মর্নিং। যে চলো, বেশি নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে ভালো রাখো, সব কাজে নিজেকে ইনভলভ করো। বন্ধু কম করো, আমার মতে এটাই ভালো। যেরকম বন্ধু করো, সেই বন্ধু যেন লাইফ টাইম তোমার সঙ্গে থাকে। সেই মানুষ যেন তোমার মানুষের মানসিকতাটা বোঝে, তোমার মানসিকতাটা নিয়ে পিছনে হাস্য কৌতুক করে তোমার পিছনে ছোবল মারে। এরকম বন্ধু হচ্ছে বিষধর সাপের মতো হয়। যারা সামনে তোমাকে সুন্দর দেখাবে, তো পিছনে তার রূপটা হবে বিষধর সাপের মতো। যখন তখন তোমাকে ছোবল মেরে তোমাকে মেরে ফেলতে পারে। সেই মারাটা বলতে সেই মারা, যেমন মানুষ বিষ যেমন, সাপ যেমন মেরেই ফেলে, মানুষ তেমন মারে না, একটু একটু করে তাকে মেরে ফেলে তার আতে ঘা দিয়ে। এই হচ্ছে, এই হচ্ছে সেরকম বন্ধু, বিষধর বন্ধু। তাই সবসময় নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, সবসময় নিজেকে সুস্থ রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য এইসব বন্ধুদের থেকে দূরে নিজেকে রাখা আমি মনে করি অনেক শ্রেয়। প্রকৃত বন্ধু কে হয় জানো? প্রকৃত বন্ধু হয় কৃষ্ণ। কৃষ্ণের হচ্ছে প্রকৃত বন্ধু। তো কৃষ্ণের মতো যে বন্ধু থাকে, সেই বন্ধু কখনোই তোমাকে বিপদে ফেলে যাবে না। বিপদের সময় সে সর্বদা তোমার সামনে থাকবে, বা সে পিছনে তোমার নিন্দা করবে না, বা পিছনে তোমাকে নিয়ে হাস্য কৌতুক করবে না। যারা সুবিধা সত্যের পথে চলে না, সে একদিন না একদিন তাদের সামনে আসতে হয়। সত্য কখনো লুকানো যায় না। কৃষ্ণ যেমন সত্যের পথে চলেছিল, সত্য পথে চললে সত্য একদিন সব সময় সত্যি তাকে সাহায্য করে। তাই সবসময় কৃষ্ণের মতো বন্ধু করো, ঠিক আছে? কৃষ্ণ যেমন বিশ্বাসঘাতক নয়, বেঈমান ছিল না, সেরকম এমন বন্ধু করো যে বিশ্বাসঘাতক বেঈমান না, পিছন থেকে ছড়ি বুঝবে না তোমার পিঠে। আসল মানুষ কখন, যখন দেখবে যারা প্রকৃত বন্ধু হবে না, সব সময় বিপদে তোমার সঙ্গে থাকবে, সবার সঙ্গ ছাড়বে না। কিন্তু যারা দেখবে সুবিধাবাদী হবে না, সুবিধা কেটে যখন তার স্বার্থ সুবিধা শেষ হয়ে যাবে, তার মুখোশ যখন সবার সামনে খুলে যাবে, সে নিজে থেকেই পিছন ফিরে চলে যাবে। এটাই বাস্তব। সত্যি কথা বললে কি বলতো, যারা প্রকৃত বন্ধু হয় না, তারা তোমাকে বিপদে ফেলে যেমন পিছন ফিরে চলে যাবে না, ঠিক তেমনি যখন তার সব সময় তারা তোমায় সঙ্গ দেবে, তারা কখনো স্থান পরিবর্তন করবে না। আর যারা ওই দুদিনের বন্ধু হবে না, নিজের স্বার্থের জন্য তোমার সঙ্গে মিশবে, তারা নিয়তই স্থান পরিবর্তন করবে। আজকে তোমাকে ভালো লাগবে, কালকে অন্যজনকে ভালো লাগবে, তারপরে তাকেও ভালো লাগবে না, আর তারপরে গিয়ে আরেকজনকে ভালো লাগবে। তারা তো এক জায়গায় স্থির হয়ে থাকে না, কারণ তাদের মনটাই তো এরকম।
যে কখন কার নামে কি বলে বেড়াবো, গসিপ করবো, কখন কার নামে তার বাঁশ দেবো, কাকে কতটা নিচে নামাতে পারবো। সবসময় নিজেকে বড় ভেবে পরকে নিচে নামানো মানুষগুলো না কোনোদিন কারো বন্ধু হয় না। প্রকৃত মানুষকে নিচে নামায় না, তাদের প্রথম থেকে তাদের মানসিকতায় জন্ম হয় ওই নিচে নামাতে নামাতে। মানুষকে কখন নিচে নামাবো, তার সম্পর্কে গসিপ করব, তার সম্পর্কে কথাবার্তা বলবো, এইরকম বন্ধু থাকার থেকে একা থাকা অনেক বেশি শান্তি। আমি মনে করি এইসব মানুষেরা তোমার শান্তিকে নষ্ট করবে, তোমার জীবনের শান্তিটাকে উল্লঙ্ঘন করবে, তোমার তোমার সম্পর্কে আরো বেশি কাদা ছটকাবে। কাদা চিটকাতে চিটকাতে তোমার এমন হবে যে গায়ের মধ্যে গু চলে আসবে, তখন সে গন্ধটা আরো বেশি খারাপ লাগবে। এর থেকে বরঞ্চ নিজে একা থেকে ভগবানের নাম করো, তার চেয়ে সুখ আর কিচ্ছু নেই। যে তোমার সঙ্গে কথা বলবে বলো, যে বলবে না বলো না। কিন্তু এইসব পরগাছা, যে পরগাছা মানুষগুলো, পরগাছা বন্ধুগুলোর থেকে দূরে থাকা অনেক ভালো। এইসব বন্ধুরা কিরকম হয় জানো তো, কিছু মানুষের সঙ্গে যখন বন্ধুত্ব হয়, তারা হয় তোমার স্বার্থপাতী। কিরকম, যতক্ষণ তোমার